সমান যায় না। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5 আগস্টে পরে আমাদের যাই আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। আপনার অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে। এদের দরকারটা কি জানেন ভাই? উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের? বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে জিব্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারিখ জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাকে বলে তো যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে, একেবারে প্রধানের সঙ্গে কথা বলবো। বলতে পারেন স্যার, কথা বলে দেন। কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দেন স্যার। মানে আরেকটার জন্য একটা মোটরসাইকেল মেরে চলে গেছে। ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন স্যার, ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা সদর আসনের জামায়াত ইসলামী না। কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটাকে আবার সৃষ্টি করতেছেন আপনারা। নো নো নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছি রানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার। আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে ভিডিও করো, আমাদের গাড়িতে আটকে তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে। সরি স্যার, এখানে কেন ভিডিও করা যাবে না? আমরা তো ভিডিও করছি, আমরা তো অধিকার আছে স্যার। আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা? অনেক মানুষ আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায়। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার। আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার। এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে স্যার। এটা ঠিক আছে, আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কি দেখি? এরপর স্যার আপনি ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে গানম্যান থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তার সঙ্গে তো আপনারা হাজার নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছে স্যার? এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। আপনার আপনি যদি কোনো সমস্যা আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, আপনি কথা বলেন স্যার। আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না, আমরা পারবো না। এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার? এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস। আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন স্যার? এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার। আমি তো এই সেটা কমপ্লেন কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিচ্ছে স্যার।
আপনার যেতে গেলে এমনিতে আমার কাছে সহযোগিতা করতে হবে স্যার। আপনারা সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন। দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। স্যার আমরা তো আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার, এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে। মানে লেভেল একটা এজেন্ট হিসেবে একটা স্যার পরিকল্পিতভাবে ক্যান্টনমেন্টে আপনি হয়তো বা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। আমরা ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ করতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার দুধ কথা বললেন, সমস্যা নেই স্যার। মোবাইল আপনারা রাখা যাবে। হ্যাঁ রাখা যায়, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, স্যার। সবাই সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের স্যার। সবাই সবসময় সমান যায় না। স্যার, স্যার। বহুত বড় বড় অফিসাররা স্যার। আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের যাইয়া, স্যার। আমরা কিছু বলি নাই। স্যার আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই, স্যার ঠিক আছে? স্যার আপনারা এখন গোলামি না না, আপনারা না, গোলাম হয়ে স্যার, গেছেন। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলেন? স্যার, আপনি- আমি অস্ত্রধার দেয় ওইভাবে যে আপনাদের পিটানি খাবো আমি? কেন আপনারা আমরা পিটাবে আমাদেরকে কেন শুধু আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে, দেখাইছেন? স্যার এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো এখন আমি সিভিল গাড়ি এরিয়া। দিয়ে কি করবো? তাহলে আমার গাড়ি দিয়ে ব্যাক করে দেন, আমি ব্যাক করে চলে যাই। স্যার ঠিক আছে স্যার। সমান যায় না। স্যার, স্যার। বহুত বড় বড় অফিসাররা স্যার। আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের যাইয়া, স্যার। আমরা কিছু বলি নাই। স্যার আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই, স্যার ঠিক আছে? স্যার আপনারা এখন গোলামি না না, আপনারা না, গোলাম হয়ে স্যার, গেছেন। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে ঠিক। বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে। স্যার। আবার এটা দরকারটা কি তাদের? ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না না, আপনারা তো ঢুকেছে। ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারিখ জিয়ার জন্য। আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার, সরকার- এটা আমাকে বলে তো ইয়ে হবে না। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার, আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না, স্যার। বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন। সরকার ডিসক্রিপশন করতেছেন আপনি, ঠিক আছে? একেবারে সরে, আমি পুলিশ সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। না স্যার কথা বলেন, আপনি এখানে থাকবেন। বলতে পারেন স্যার, হ্যাঁ, সমস্যা আপনি নেই। কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে না না, আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে ইয়ে করি না। আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন। ব্যক্তি স্বার্থে সরকারকে এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। স্যার, একটু আমাকে সময় দেন স্যার। মানে আরেকটার জন্য একটা মোটরসাইকেল মেরে দিয়ে চলে গেছে। ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করি সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের দেশটা বিশৃঙ্খলা, পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এদিকে- তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার ইসলাম খালেদুজ্জামান বলেন ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলেন। আচ্ছা স্যার একটা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এসএম খালেদুজ্জামান, ঢাকা সদর আসনের জামাত ইসলামী না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেবল সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচের আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার, বলছি স্যার, বলছি স্যার। স্যার 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 আমরা এটা নির্বাচন কমিশনকে জানাচ্ছি।
স্যার, আসসালামু আলাইকুম, ভিডিও করো, স্যার। আমাদের গাড়িতে আসতেছে, তোমরা ভিডিও করো। এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে স্যার, সরি স্যার, এখানে ক্যান্টনমেন্টে ভিডিও করা যাবে না, কেন স্যার? আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো কেন এই অধিকার আছে, বিচারিতা কেন আপনার করবেন? এটা- আপনারা দেশটাকে আপনার দেশটাকে আপনার যে কোনো- পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা? স্যার, বুঝতে অনেক পারছি, মানুষ স্যার, রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি, মানুষ স্যার। রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার, করছে। আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না, স্যার। হ্যাঁ। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার, তাহলে এটা আমাদের আপনাকে গার্মেন্ট কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না, স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার হয়ে আপনাকে, যাবো বলছি, আমরা তো পার হয়ে যাবো, স্যার। এটা ঠিক আছে, আমরা তো পার হয়ে যাবো। আমার কথা বুঝ ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। আমার এরপরে কি দেখি? এরপর স্যার আপনি এই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে তো আপনার গার্মেন্ট থাকবে স্যার। আমার এখান থেকে আমাদের থাকবে না, তখন আপনার দলকে পিটাইবেন আর আপনারা অন্য দলকে পিটাই আপনাদের দেখবেন, স্যার আপনি ক্যান্টনমেন্টের ভিতরে তারা দেশের সঙ্গে তো আপনার হাজার হাজার রক্ত নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? স্যার, এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা, তো প্রশাসনের আপনাকে জবাব স্যার, দিতে বুঝতে হবে তো। আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, আমরা বলেছি, আপনি কথা বলেন স্যার, আমি তো আপনার ওই না, না, ইয়াটা এটা দিতে পারবো বলুন না, না, আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন? স্যার। এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস, দেওয়া হয়েছে স্যার। আপনারা পরিকল্পিতভাবে বিচারিতা কেন করবেন? স্যার। এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন, স্যার। আমি তো না, না, সেটা কমপ্লেন আপনারা কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ। ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন, কি বলছে আপনি কি বলছেন? বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিচ্ছে, স্যার। আপনার যেতে গেলে এমনিতে আমাকে সহযোগিতা করতে হবে, স্যার। একটু শান্ত করেন স্যার প্লিজ। না, 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 সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন, দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। তাই না? স্যার, আমরা তো আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, স্যার। এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে, এজেল মানে লেভেল একটা এজেন্ট হিসেবে একটা স্যার, পরিকল্পিতভাবে। ক্যান্টনমেন্টে আপনি হয়তো বা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে, স্যার। আমরা ক্যামেরা এমন আছে, স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়েতে রাখেন, আপনি যদি কথা বলেন, সমস্যা নাই, স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ, রাখা যায়, আপনি ইয়া করতেছেন, স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গার্মেন্ট এই সময় বুঝছেন, স্যার। সময় সবসময় থাকে না, ঠিক আছে? আপনাদের স্যার। সময় সবসময় সমান চাই। স্যার, স্যার। বহুত বড় বড় অফিসাররা স্যার। আদর্শে পাশে অফিসে পরে আমাদের যাইয়া, স্যার। আমরা কিছু বলি নাই, স্যার, আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই, স্যার, ঠিক আছে? স্যার। আপনারা এখন গোলামির দিন দিতে যাবেন। না, না, আপনারা তো না, না, গোলাম হয়ে স্যার, গেছেন। আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে ঠিক আছে। বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে, না, তুমি- দেশটাকে পরিকল্পিত গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে? স্যার, আপনি- আমি অস্ত্র দেয় ওই পাশে যে আপনাদের পিটানি খাবো আমি? কেন আপনারা আমরা পিটাবে? আমাদেরকে কেন শুধু- আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে, ঠিক আছে? স্যার, এটা তো আমাদের তো বাইরে এটা সিভিল